হ্যালো মিষ্টি বন্ধুরা, আজ তোমাদের সাথে আমার এই ব্যাগটার সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব যে আমি কি করে করেছি। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি হালকা করে আগে এঁকে নিয়েছি, আঁকার পর স্কিন কালারটাই চাপিয়ে দিয়েছি, তারপরে চুলটা করে নিয়েছি যেমন আমার। হ্যাঁ, এতটা বড় আমার চুল নয়, কিন্তু কোঁকড়ানো চুল আমার খুব পছন্দের এবং বড় চুলেরও। কিন্তু যাদের কোঁকড়ানো চুল তারা নিশ্চয়ই জানো যে এই কোঁকড়ানো চুল ইজিলি বড় হয় না। তো যাই হোক, আসল কথায় আসা যাক। এরপর আমি আশেপাশে গাছপালা, ছোট ছোট পাতা লতা এরকম দেওয়ার চেষ্টা করেছি। গাছও আমি খুব পছন্দ করি। আমি নিজে যা যা পছন্দ করি, আমি এইটার মধ্যে সেরাম করার চেষ্টা করেছি। তোমরাও চাইলে এমন ধরনের সুন্দর সুন্দর টোট ব্যাগের মধ্যে কাস্টমাইজ কিছু করতে পারো। আর একটা কথা বলি, এটা ক্যানভাস টোট ব্যাগ, তো তার জন্য এইটা না প্রচুর কালার খায়। যারা আর্টিস্ট তারা জানো, আর তাদের জন্য বলে রাখি, মানে এটাতে এত পরিমাণে কালার খায় যে এটাতে কালার ধরাতেই না অনেক কালার, মানে ক্যানভাস একটা পেপারে যতটা কালার নেয়, এই ক্যানভাস ব্যাগও তাই। নইলে কালারের মধ্যে যে উজ্জ্বল ব্যাপারটা, ওই ব্যাপারটাই আসে না। বাকিটা তো তোমার আর্টিস্টের ওপর নির্ভর করছে, সে কীভাবে ফোটাতে চায় বা ফোটাবে। তো একে একে প্রত্যেকটা ডিটেলিং আমি করেছি, যেমন চায়ের কাপ, প্যালেট, ওখানে রাখা একটা হোয়াইট শিট, এছাড়া কালার পেন্সিল, মাথায় কিছু একটা আমি ফুল বা ক্লিপ টাইপের দিয়েছি। সবার প্রথম আমি এখানে চোখে চশমা দিয়েছিলাম, কিন্তু সেটা আমার ঠিক ভালো লাগছিল না। তো তারপর আমি আমার মতন করে এই মুখটাকে সেট আপটা পুরোপুরি করি, যেটা আমার খুবই ভালো লাগে। এরপর চশমা দেওয়া যেটা ছিল, যেহেতু আমি চশমা পরি তাই চশমাটা দিয়েছিলাম, ঠিক মানাচ্ছিল না বা ভালো লাগছিল না, এটার সাথে খাপ খাচ্ছিল না। তাই ফাইনালি আঁকাটা যখন শেষ হলো, ঠিক এমন দেখাচ্ছিল। খুবই প্রিয় একটা আমার ব্যাগ, এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এই ব্যাগটা, তোমাদেরও অনেকেরই ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এমন ধরনের ব্যাগ যদি বানাতে চাও কাস্টমাইজ, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কথা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।